তো অলরেডি তো খাবার দাবার রেডি করে নিছি, এখন খাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের রান্নাটা একটু স্পেশাল। তো স্পেশাল রান্না কী কী আছে তো দেখতে থাকুন। তো এখানে গরুর মাংস নিয়েছি, হাতে মাখাইয়া কয়েক মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো। তো গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সব নিয়ে নিয়েছি, আর কিছুটা আস্তা রসুন দিয়েছি। তো আমাদের সাথেই থাকুন তো কীভাবে কি করি। এটা হাতে মাখাবো, আর এখন এই তো তেল দিয়ে দিতেছি, তেল দিয়া কিছুক্ষণ রেস্টে রাখবো আর কি। আর হাতে মাখা গোশ কিন্তু অন্যরকম একটা স্বাদ, আর কষায় রান্না আরেক রকম স্বাদ। এটা যারা মাখায়া গোশ রান্না করছেন তারাই একমাত্র এটা স্বাদ বুঝতে পারবেন। তো এইদিকে কিন্তু আমি আবার মুরগির গোশ বসাই দিছি এক চুলা, আর ওইদিকে চুলা গ্যাস কম দেখে এক চুলা জ্বালাইছে, আর আরেক চুলা আপনার চুলার উপরে থুয়ে আমি গরুর গোশটা মাখাইছি, আর এদিকে রুই মাছ রান্না করব। তো সব কতটুকু রান্না করবো আর কি আমি নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতন। এটা হলুদ মরিচ দিয়েও এটাও কিছুক্ষণ একটু মাখিয়ে রাখবো। আর এদিকে আবার ভাত বসাই দিছি, তো গ্যাস আস্তে আস্তে বাড়তিছে। আর এইদিকে রান্না বান্না চুলায় রেখে একটু ভিতরে আসলাম, মেহমান আছে এই যে দেখেন, এই যে আমার ভাই আর আমার বোন, তো আমার ভাগ্নি। আবার ওদেরকে রেখে আমি আবার পাকের ঘরে চলে আসছি। তো আইসে দেখি চুলার গ্যাস বাইরে গেছে, আর মুরগির গোশত প্রায় রান্না শেষ। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এইদিকে তো ভাত নামিয়ে আর কি গরুর গোশতটা বসাই দিছি। তো এইদিকে কিন্তু গরুর গোশত তো কষানো শেষ, আর অন্য চুলায় আবারও রুই মাছ ভাজতেছি আমি। তো দুটাই আমি আর কি টেক কেয়ার করতেছি, দুই চুলারটাই। তো রান্নাবান্না চুলায় রেখে আবার দ্বিতীয়বারের মতন চলে আসলাম। তো এরা তো ব্যালকনিতে বসে ফ্রোজন করা লিচু ছিল, ওই লিচু খাইতেছে আর দুষ্টুমি করতেছে এরা এক একজনে। তো আবারও আমি পাকের ঘরে যাইতেছি, তো আমাদের সাথেই থাকুন। তো এই তো রুই মাছটা একদম টকবকে ফুটে এসেছে, আর গরুর গোশত কিন্তু রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এটা ক্যামেরা বন্দি করা হয় না। তো রুই মাছের রান্না শেষ, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।